বাংলাদেশ জামায়াত ইসলামের হয়ে আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন রুমিন ফারহানা। 17 বছর যেই দলের পক্ষে কথা বলছে সেই দল এখন ভাড়াটিয়া আনে নির্বাচন করার জন্য। এবার সবাইকে চমকে দিয়ে বিএনপির বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা জামায়াতের সঙ্গে সখ্যতা গড়ে তুলেছেন। দল থেকে বহিষ্কারের পর নির্বাচনী এলাকায় আমার জনসমর্থন বহুগুণে বেড়েছে, এমন মন্তব্য করেন ব্যারিস্টার রুমিন ফারহানা। সে আওয়ামী লীগের আমল থেকে একমাত্র নেত্রী হিসেবে যে বিএনপির পক্ষ হয়ে কিন্তু তুমুল লড়াই করেছিল হাসিনার সঙ্গে। সে রুমিন ফারহানাকে নমিনেশন থেকে বঞ্চিত করে কি পেল বিএনপি? কার ষড়যন্ত্রে রুমিন ফারহানাকে নমিনেশন দেওয়া হয়নি? এমনকি খালেদা জিয়াও বলেছিল রুমিন ফারহানাকে নমিনেশন দেওয়ার জন্য। তবে তারপরও কেন নমিনেশন দেওয়া হয়নি রুমিন ফারহানাকে বিএনপি থেকে? আর যার জন্যই কিন্তু দর্শক এখন নতুন করে একটা আলোচনার সামনে এসেছে যে জামায়াতের সঙ্গে সখ্যতা গড়ে তুলেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। যেমনটা কিন্তু আপনারা শুরুতে ব্যারিস্টার রুমিন ফারহানার কিছু কথাবার্তা শুনেই কিন্তু বুঝতে পেরেছেন যে ব্যারিস্টার রুমিন ফারহানা একেবারে কিন্তু বর্তমান যে বিএনপি রয়েছে সেটার বিরুদ্ধে চলে গেছে। অর্থাৎ নমিনেশন তো দেয়নি, সঙ্গে কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানাকে কিন্তু বহিষ্কারও করেছে বিএনপি। আর তারপর থেকে বিএনপি যেন ব্যারিস্টার রুমিন ফারহানার বিপরীতে যেন দাঁড়িয়ে গিয়েছে। সমান কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানাও কিন্তু বিএনপির বিপরীতে দাঁড়িয়ে কিন্তু একের পর এক কিন্তু হুঙ্কার দিয়ে যাচ্ছেন, যার ফলে অনেকেই কিন্তু বলাবলি করছেন যে ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু ভিতরে ভিতরে কিন্তু জামায়াতের সঙ্গে কিন্তু বেশ একটা সখ্যতা গড়ে তুলেছে, যেমনটা কিন্তু তার আসনের লোকজনে কিন্তু দর্শক বলাবলি করছে। আর দর্শক এমনটা তো হবেই, যেহেতু বড় দল হিসাবে এখন বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বিএনপি রয়েছে, যার ফলে বিএনপি যদি রুমিন ফারহানাকে ছেড়ে দেয় সেক্ষেত্রে কিন্তু কিছুটা সখ্যতা জামায়াতের সঙ্গে গড়ে উঠবে, এটাই কিন্তু স্বাভাবিক। তবে ব্যারিস্টার রুমিন ফারহানা নিজ মুখে কি বলছেন এই বিষয়গুলো নিয়ে দর্শক, সেটাই কিন্তু আজকে আপনাদের একেবারে বিস্তারিত পরামর্শ দেখানো হবে এবং জামায়াতে ইসলামে যাওয়ার বিষয়েও তিনি কথা বলেছেন। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা কি বলতে চাচ্ছেন সেটাকে আপনারা শুনুন, তারপর মন্তব্য করবেন। 5 তারিখের পরে আপনারা দেখেছেন কিভাবে বাংলাদেশের সব জায়গায় চাঁদাবাজি, মামলা বাণিজ্য, দল করে নাই, পদ নাই, কিছু না, টাকা দেয় নাই, মামলায় নাম ঢুকাই দিছে। সত্য কি সত্য না? এর বিরুদ্ধে আমি রুমিন ফারহানা দলে থাকা অবস্থায় কথা বলছি। এই সত্য কথা পছন্দ হয় না। বিরোধী দলে থাকলে সত্য কথা মিঠা লাগে, সরকারে গেলে সত্য কথা তিতা লাগে। আমি কি করব? আমার কাজ সত্য বলা, আমি সত্য বলতেই থাকবো। যখন আজ থেকে 1 বছর আগে আমি চাঁদাবাজি নিয়ে বলছি, মামলা বাণিজ্য নিয়ে বলছি, বালু ব্যবসা নিয়ে বলছি, মাটি ভরাট নিয়ে বলছি, মানুষের দোকান দখল, ব্যবসা দখল নিয়ে বলছি, আমারে বলা হয়েছে এরকম করলে তো চলবে না, আপনার বিরুদ্ধে ব্যবস্থা হবে। এই যে দেখেন না, ব্যবস্থা হইল। 17 বছর যেই দলের পক্ষে কথা বলছি সেই দল এখন ভাড়াটিয়া আনে নির্বাচন করার জন্য। লজ্জা লজ্জা। রাজনীতির মজা হইল আজকে ক্ষমতা তো কালকে বিরোধী, কালকে বিরোধী তো আজকে ক্ষমতা। ক্ষমতায় গেলে সত্য কথা যদি হজম না হয় তাহলে কেমনে হবে? সত্য কথা যারা বলে তাদের কথা শুনে শিক্ষা নিলে দলেরও উপকার হয়, মানুষের উপকার হয়, দেশের উপকার হয়। আপনাদের কাছে অনেকেই বলবে উনি তো আর সরকারি দলের এমপি হবে না, কিভাবে স্বতন্ত্র, তাহলে উন্নয়ন হবে কেমনে? হাসিনার মতন এত শক্তিশালী শাসকের বিরুদ্ধে যদি একা আওয়াজ তুলতে পারে তো আর কোন সরকার তো দুর্ভাগ, আর কোন সরকার তো দুর্ভাগ। সত্য এবং সতের সঙ্গে আল্লাহর সাহায্য থাকে। আপনাদের দোয়া, ভালোবাসা আগে যেমন পাইছি আগামীতেও চাই। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। আল্লাহ যদি আমাকে আপনাদের এমপি নির্বাচিত করে, বাঞ্ছারামপুরের এমপির সাহায্য কি নিয়ে আমার চলতে হবে? কেউ যদি এই কথা বলে আপনাদের ভোটে আমি এমপি হলে ওনার অধীনে কাজ করব, তেনার অধীনে কাজ করব, সেটা কেমন এমপি? সেটা কোনো স্বাধীন এমপি? সেটাকে এমপি বলে? মানে বড় হুজুরে যদি হ্যাঁ কয় তবেই ছোট হুজুর লড়বে। এরকম এমপি কি আপনারা চান? ভোট দিবেন আপনারা, এমপি বানাইবেন আপনারা, আর ছোট হুজুর চায় থাকবে বড় হুজুরের দিকে, কেমন হবে? এটা চান আপনারা? আমার শক্তি, আমার কোনো দলের শক্তি নাই।
আমার কোনো দলের কমিটি নাই, কিন্তু আজকে আমার এক ডাকে এতগুলো মানুষ, এইটা হলো মহব্বত, ভালোবাসা। এই ভালোবাসা আপনাদের যে আমার প্রতি এই ভালোবাসা, এইটাই আমার শক্তি। এই ভালোবাসা যদি আপনারা আমার পাশে আমার সাথে থাকেন, আমার জন্য দোয়া করেন, ইনশাল্লাহ আমি ব্যর্থ হব না। এবারের নির্বাচনে আমি দুইটা মুখ খুব আলোচিত দেখছি। একটা হচ্ছে রুমিন ফারহানা, তার মনোনয়নপত্র বৈধ হয়েছে, কিন্তু তিনি কি হচ্ছে দল থেকে বহিষ্কার হয়েছে। যেহেতু দল তাকে নমিনেশন দেয়নি, তিনি স্বতন্ত্র দাঁড়িয়েছেন, দল তাকে বহিষ্কার করেছে। বহিষ্কার করলেও তিনি আলোচিত, তিনি যেদিকে যাচ্ছেন সেদিকেই খবর হচ্ছে। সর্বশেষ খবর হচ্ছে এই গাড়িতে দাঁড়িয়ে বক্তব্য দিলেন রুমিন ফারহানা, পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ। এইটাও কিন্তু উল্লেখ করার মতন। রুমিন ফারহানা কিন্তু দলের কোনো প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহ করেনি, সেখানে জমিয়তি উলামায়ের একজন প্রার্থী আছে, বিএনপি সমঝোতা ভিত্তিতে এই আসনটি ছেড়ে দিয়েছে, সেখানে তিনি বিদ্রোহ করেছেন। ফলে ওই এলাকার বিএনপি যদিও অফিসিয়ালি তারা আর রুমিনকে সাপোর্ট না করলেও আনঅফিসিয়ালি কিন্তু বিএনপির সমর্থকদের সব যে মনোযোগ বা আনুকূল্য রুমিন ফারহানা পাচ্ছে। তো রুমিন ফারহানা আলোচিত আমাদের সমাজে, যেহেতু নারীরা এমনিতে পিছিয়ে আছে, দুই একজন নারী যখন সামনে এগিয়ে আসে তখন তাদেরকে ঘিরে একটা সমর্থনের জোয়ার মানে বয়ে যায়। আবার অন্যদিকে অপপ্রচার, অশালীন এবং তাকে কিভাবে অপদস্থ করা যায় সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সমানে চলতে পারে। তো রুমিন ফারহানার আমি একটাই বলবো যে খুবই আলোচিত একজন চরিত্র। বিএনপির পক্ষ থেকেই সে বিগত সময় 8-10 বছর সংসদ কাঁপিয়েছে, গণমাধ্যম কাঁপিয়েছে, ঝড় তুলেছে রীতিমতো। রুমিন ফারহানার সেই ক্ষুরধার চুক্তি তর্ক বেশ প্রেরণা জুগিয়েছে। সেই দুর্ভাগ্যজনকভাবে জোটের স্বার্থে, সমঝোতার স্বার্থে বলি হয়েছে রুমিন ফারহানা, অথবা রুমিন ফারহানার হয়তো আগে থেকে দল থেকে অবস্থানটা একটু বিচ্ছিন্ন ছিল। তো যাই হোক, যেটা হয়েছে যে উপজেলার হাওর বেষ্টিত আরুয়াইল ইউনিয়নের আরুয়াইল আব্দুল সাত্তার ডিগ্রি কলেজ মাঠে গতকাল বিকেলে রুমিন ফারহানার বক্তব্য দেওয়ার কথা ছিল। সকাল থেকে কলেজ মাঠে একটি মঞ্চ তৈরি করা হয়েছিল, কিন্তু ওই মঞ্চে তিনি সভা করতে না পেরে তার গাড়িতে দাঁড়িয়ে বক্তব্য দেন এবং বলছেন যে প্রতিদ্বন্দ্বী লোকজন তার স্টেজ ভেঙে দিচ্ছে। যাই হোক, আমার মনে হয় যে নির্বাচন কমিশনের এটা নজরে আসবে এবং সুবিচার পাবে, এবং রুমিন ফারহানা যদি জিতে যায় এটা বিএনপির জন্য একটা অস্বস্তির কারণ দাঁড়াবে। আমি জানি না ভেতরে ভেতরে কোনো আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা। এখন দেখলাম যে তারেক রহমানের কাছে বিভিন্ন দল যাচ্ছে, যারা শরিকরা, জুনায়েদ সাকি গেছে, মামুনুর রহমান নান্না গেছে, তারা একটাই যে সেখানে স্বতন্ত্র হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপির লোকজন, তাদেরকে একটু সরাই দেন, বসাই দেন। এখন কতটা, যদিও এখন খুব বেশি আসন ছাড়তে হয়নি, 18টার মতন আসন, তার মধ্যে সব জায়গায় বোধহয় সম্ভবত বিএনপির সমর্থকরা স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছে। তো এটা বিএনপির কন্ট্রোল করাটা দরকার, যেমন তেমনি আবার যদি শেষ পর্যন্ত তারা দাঁড়ায় যায় তাহলে এই 18টা আসনের মধ্যে কয়টা আসন শেষ পর্যন্ত শরিকরা পাবে এটা বলা মুশকিল আর কি। তবে যাই হোক, আলোচনাটা হচ্ছে রুমিন ফারহানা এবং তাসনিম যারা, দুইজনই এই নির্বাচনের সম্ভবত সবচেয়ে বেশি আলোচিত মুখ হিসেবে থাকবে। যদি শেষ পর্যন্ত তাসনিম যারা নমিনেশনটা পেয়ে যায়, মানে তার মনোনয়নপত্রটা যদি বৈধ হয়, তাহলে কিন্তু ঢাকার বুকে তাসনিম যারা নিশ্চয়ই মানে একটা আলোচিত মুখ বা একটা কাঁপাবে, রীতিমতো ভোটের মাঠটা সে কাঁপাবে এবং তার প্রতি একটা জনশ্রুত আছে। হারা জেতার ব্যাপারটা আমি এটা নিশ্চিত না, কারণ ভোটাররা অনেক কিছু বিবেচনা করে ভোট দেয়। সেই বিবেচনায় তাসনিম যারাকে কতটুকু জোয়ার তুলতে পারবে, ভোটাররা দলে দলে আসবে কিনা, নাকি ভোটাররা মানে ভবিষ্যতে কে ক্ষমতায় আসবে এবং কার দ্বারা সে মানে বেনিফিটগুলি পাবে, এইসব বিবেচনা করবে, সেটা পরের ব্যাপার। কিন্তু আলোচিত মুখ হিসাবে এইদিকে ঢাকার বুকে তাসনিম যারা টিকে থাকবে, আর অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া ওই অঞ্চল দিয়ে রুমিন ফারহানা। মোট কথা এই দুই নারী এখন এই নির্বাচনে একটা পরিচিত মুখ হয়ে দাঁড়ালো এবং বেশ তারা ঝড় তুলছেন। দর্শক, সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা রুমিন ফারহানার কথাগুলি তো শুনলেন, যেখানে কিন্তু স্পষ্টই ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু বিএনপির বিরুদ্ধে কথা বলেছেন। এমনটাই কিন্তু বেশ কয়েকবারে কিন্তু তিনি এই বক্তব্যের মধ্যে ইঙ্গিত দিয়েছেন, আর দিবেন নাই বা কেন।
17 বছর লড়াই করেছেন যে বিএনপির জন্য, সেই বিএনপির নেতাকর্মীরাই এখন রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করে দিয়েছে। এমনকি নমিনেশন তো দেয়নি, সঙ্গে কিন্তু বহিষ্কার করেছে ব্যারিস্টার রুমিন ফারহানাকে। আর যার ফলেই কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু এবার স্বতন্ত্র থেকে নির্বাচন করার জন্য দাঁড়িয়ে গিয়েছে। বিশেষ করে দর্শক, আপনি একজন বাংলাদেশের জনগণ হিসেবে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী যদি হয়ে থাকেন, তাহলে অবশ্যই জানবেন বিএনপির এই দলীয় সাংগঠনিক কার্যক্রমের পিছনে ব্যারিস্টার রুমিন ফারহানার কত হাত রয়েছে, এমনকি কত পরিশ্রম রয়েছে দলের সাংগঠনিক কার্যক্রমের পিছনে ব্যারিস্টার রুমিন ফারহানার। তবে এখন অনেকেই ধারণা করছেন খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় খালেদা জিয়ার সময় বিএনপি চলতে একভাবে, এখন তারেক রহমান আসার পর থেকে অন্যভাবে কিন্তু চলছে। যার ফলেই কিন্তু খালেদা জিয়া যদি থাকতো, অবশ্যই ব্যারিস্টার রুমিন ফারহানাকে কিন্তু নমিনেশন দেওয়া হতো এবং দলের সাংগঠনিক কার্যক্রমের মধ্যেই কিন্তু রাখা হতো। আর বর্তমানে যে দলীয় কার্যক্রম চলছে দর্শক, সেটা কিন্তু নতুন নতুন নেতাকর্মীদের যারাই বিষয়গুলো পরিচালনা হচ্ছে। এমনকি তারেক রহমানও চান না ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচন করুক বিএনপির হয়ে, এমনটাই কিন্তু রুমিন ফারহানা ইঙ্গিত দিয়েছেন বক্তব্যের মধ্যেই। তাই এটাই কিন্তু দর্শক এক প্রকার ক্লিয়ার হয়ে গেছে যে ব্যারিস্টার রুমিন ফারহানার যোগ্যতা হচ্ছে অবশ্যই বিএনপির হয়ে নির্বাচন করার। তবে তিনি কোন ষড়যন্ত্রের শিকার হয়েছেন এমনটাই কিন্তু দর্শক একেবারে স্পষ্টভাবে কিন্তু ফুটে উঠেছে ব্যারিস্টার রুমিন ফারহানার কথাগুলোর মধ্যেই। তবে যে যাই করুক, রুমিন ফারহানার যে পরিমাণ জনপ্রিয়তা দেখা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে, অর্থাৎ তার নিজ আসনে, সে কিন্তু অনায়াসে জয়লাভ করে আসবে এমনটাই কিন্তু তার ভক্ত সমর্থকরা কিন্তু দাবি করছেন। আর এটা হলে কিন্তু দর্শক বিএনপি আর যাই হোক অন্ততপক্ষে একটি আসন তো হারাবে নাকি। আর সেটা হারালেই অবশ্যই কিন্তু বিএনপি বুঝতে পারবে যে ব্যারিস্টার রুমিন ফারহানাকে নমিনেশন না দিয়ে বিএনপি কত বড় ভুল করেছে। আর ব্যারিস্টার রুমিন ফারহানার বর্তমানে দর্শক যে জনসমর্থন আর যে পরিচিতি, এতে করে কিন্তু তিনি যে কোনো দলের হয়ে কিন্তু সামনের দিকে কার্যক্রম চালাতে পারবে এবং তাকে দলও কিন্তু তাকে বরণ করে নিবে এমনটাই কিন্তু সকলে মনে করছেন। যেমন জামায়াতে ইসলামী রয়েছে, এনসিপি রয়েছে বিএনপির বাহিরে, আর অন্যান্য ছোটখাটো দলগুলোও কিন্তু রয়েছে, যারা কিন্তু অনায়াসে কিন্তু রুমিন ফারহানাকে আপন করে নিতে কিন্তু একেবারে প্রস্তুত হয়ে রয়েছে। কারণ রুমিন ফারহানা অনেকটাই অভিজ্ঞ কিন্তু একজন রাজনীতিবিদ হিসাবে, একজন মহিলা নেত্রী হিসাবে, আর অন্যথায় কিন্তু তিনি একজন ব্যারিস্টারও বটে। যার ফলে দলীয় কার্যক্রমের ক্ষেত্রে কিন্তু একজন ব্যারিস্টার কিন্তু অনেকটাই কিন্তু প্রয়োজন, যেটা নিজের দলের হলে তো আরো ভালো। আর যার ফলে কিন্তু বর্তমানে যে ছোটখাটো দলগুলো রয়েছে সেগুলোতে জয়েন করলে কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা একেবারে কিন্তু তুঙ্গে থাকবেন। তাই সম্মানিত প্রিয় দর্শক, এই বিস্তারিত বিষয়গুলো শোনার পর এ সম্পর্কে আপনার কি মনে হয়েছে ব্যারিস্টার রুমিন ফারহানা সম্পর্কে? অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে দর্শক পরবর্তীতে আমরা গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলি আপনাদের সামনে পৌঁছে দিতে আরো বেশি আগ্রহী হব। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন আশা করি। তবে যাওয়ার আগে দর্শক একটি অনুরোধ থাকবে আপনার কাছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটের জন্য। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সকলেই।